আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে হাফ অ্যাডার। তো হাফ অ্যাডার সম্পর্কে আমাদের জানতে হলে 5টি স্টেপ আমাদের জানতে হবে, তাহলে আমাদের পূর্ণাঙ্গ হাফ অ্যাডার সম্পর্কে জানা হবে। সেই 5টি স্টেপ হচ্ছে আমাদের সংজ্ঞা, ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, বুলিয়ান ফাংশন এবং লজিক গেট। এই 5টি স্টেপ যদি আমরা জানতে পারি তাহলে লজিক গেট থেকে অর্থাৎ হাফ অ্যাডারের থেকে যেখানেই থেকে কোশ্চেন আসুক না কেন হাফ অ্যাডারের মধ্যে, তাহলে আমরা ইনশাআল্লাহ কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। তো চলুন শুরু করি। আমরা এই 5টি স্টেপ পর্যায়ক্রমে দেখব। তো সর্বপ্রথমে স্টেপ আছে আমাদের সংজ্ঞা, তার সর্বপ্রথম আমাদের সংজ্ঞাটা জানতে হবে। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে অ্যাডারের মাধ্যমে দুইটি বিট যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে। অর্থাৎ হাফ অ্যাডার দিয়ে আমরা কি করতে পারবো, দুইটি বাইনারি বিট যোগ করতে পারবো। তাহলে এটি হচ্ছে আমাদের হাফ অ্যাডারের সংজ্ঞা। এর পরবর্তী স্টেপে আমরা চলে যাব। পরবর্তী স্টেপে আমাদের আছে ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রামটা কীরকম? ব্লক ডায়াগ্রাম হচ্ছে ব্লক, একটা বাক্সর মতো, একদিকে থাকবে ইনপুট আর একদিকে থাকবে আউটপুট। আমরা হাফ অ্যাডার কি করব, দুইটি বিট যোগ করব। এর জন্য হচ্ছে দুইটি বিট যোগ করার জন্য আমরা দুইটি চলক নিয়ে নিচ্ছি, একটি হচ্ছে এ এবং একটি হচ্ছে পি। এটা হচ্ছে হাফ অ্যাডারই ইনপুট। এবং আউটপুটটা কি হবে, একটি হচ্ছে এস এবং একটি হচ্ছে সি। এস মানে হচ্ছে সাম, মানে অর্থাৎ আমরা হাফ অ্যাডারের মাধ্যমে যোগ করব, যোগের যোগফলটা আসবে সামের মধ্যে। সেকেন্ড হচ্ছে ক্যারি, অর্থাৎ যে যোগ করব যোগের যে হাতে থাকবে সেটাকে আমরা কি এই সি বলছি। তো একদিকে গেলে আমাদের ইনপুট, একদিকে হচ্ছে আউটপুট। অর্থাৎ এই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমরা হাফ অ্যাডারের ইনপুট এবং আউটপুটগুলো কি করতে পারতেছি, বুঝতে পারতেছি। তো আমাদের কোশ্চেনের মধ্যে প্রায় সময়ে অধিকবর্তী এই ধরনের ব্লক চিত্র দ্বারা আমাদের বোঝায় হাফ অ্যাডার। তো এটি অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন যে দুই দিকে থাকবে, একদিকে থাকবে ইনপুট, একদিকে থাকবে আউটপুট। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অনেক জায়গায় এ বি বা কোনো চলকগুলো না দেওয়া থাকতে পারে। তো দুইটা ইনপুট লাইন এবং দুইটা আউটপুট লাইন দেওয়া থাকতে পারে। এই দুইটা লাইন দেখে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে একটা হাফ অ্যাডার। তো আমরা চিত্রে লিখে নিচ্ছি এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তাহলে আমাদের দুইটি স্টেপ শেষ, একটা হচ্ছে সংজ্ঞা, একটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এখন আমরা যাব তৃতীয় স্টেপে। থার্ড স্টেপে আমাদের আছে সত্যক সারণী। এখন সত্যক সারণী আমাদের তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা সারণী বানিয়ে নিতে হবে, অর্থাৎ টেবিল বানাইতে হবে। আমরা একটা নাম বলতে পারি ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলের মধ্যে কি থাকে, একদিকে থাকে আমাদের ইনপুট, আরেকদিকে থেকে কি আউটপুট। ইনপুটে আমাদের কি কি আছে, এ বি। আউটপুটে আমাদের কি কি আছে, এস আর একটি হচ্ছে সি। এখন এই সত্যক সারণীর মধ্যে কয়টা রো হবে, অর্থাৎ কয়টা সারি হবে, কিভাবে বুঝবো সেটি বোঝার জন্য আমাদের একটি সূত্র আছে, সেটি হচ্ছে 2 পাওয়ার n। এখন n এর ভ্যালু হবে যে কটা ইনপুট কয়টা আছে, ইনপুট আমাদের দুইটা, তাই না, এ বি দুইটা ইনপুট। এর জন্য হচ্ছে n এর ভ্যালু হবে 2 স্কোয়ার, তাহলে এটা কত 4। অর্থাৎ এই চারটা হবে আমাদের কি রো বা সারি। তাহলে আমরা চারটা রো বা সারি নিয়ে নিই। ওকে, আমাদের চারটা রো বা সারি হয়ে গেছে। এখন আমরা এই সত্যক সারণী ইনপুটে এখানে ভ্যালু দেব। এই এ বি সর্বশেষ চলক থেকে আমরা শুরু করব, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তারপর কি আসবো, তারপর বাম দিকে আসবো, ডাবল হবে, একের ডাবল কি দুইটা 0 দুইটা 1। আরেকটা যদি ঘর থাকতে তাহলে কি হতো, 2-এর ডাবল, 4টা 0 4টা 1। এভাবে পর্যায়ক্রমে ডাবল হবে। তাহলে আমাদের কি করলাম, এইগুলো হচ্ছে আমরা ইনপুটের ভ্যালুগুলো নিয়ে নিলাম। এখন এইগুলো নিয়ে আমরা আউটপুট কাজ করব, এস এবং সি। এস মানে কি, আমরা দেখে আসছি, এস মানে হচ্ছে সাম মানে যোগফল, সি মানে কি ক্যারি, অর্থাৎ যোগফল করে হাতে যা থাকবে সেটা আমরা সি এর মধ্যে লিখব। তো এস এর মধ্যে যদি লিখি 0 0 যোগ করলে আমাদের কি হয়, আমরা যদি বাইনারি যোগ করি তাহলে কি 0 0 যোগ করলে 0 হয়, হাতে কিছু থাকে না, এর জন্য সির এখানে 0। সিমিলারভাবে 0 আর 1 যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না, এর জন্য 0। 1 এবং 0 যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না, এর জন্য 0। 1 1 যোগ করলে কি হয়, অবশ্যই 1 1 যোগ করলে 0 হয় এবং হাতে কি থাকে, হাতে থাকে 1। এটা আমরা কিভাবে করলাম, বাইনারি যোগের মাধ্যমে করলাম। যোগফল যা ছিল সেটা কি এস এর মধ্যে রাখছি, আর হাতে যা ছিল সেটা কি সি এর মধ্যে রাখছি। তো আমাদের 3 নম্বর স্টেপ ডান। তাহলে আমরা কি করলাম, সংজ্ঞা, ব্লক ডায়াগ্রাম এবং সত্যক সারণী করে ফেলছি। এখন এই সত্যক সারণী দেখে দেখেই আমরা আরেকটা স্টেপ করব, সেটি হচ্ছে
বুলিয়ান ফাংশন। আমরা কিন্তু এই সত্যক সারণী ছাড়া বুলিয়ান ফাংশন করতে পারবো না। তো আমি পাশেই করে নিচ্ছি 4 নাম্বার স্টেপ দিয়ে বুলিয়ান ফাংশন। আমরা সমীকরণও বলতে পারি। তো বুলিয়ান ফাংশনে এখানে আমাদের কি করব, একটা হচ্ছে এস আর একটা আসবে কোথায়, সি এর জন্য। তো এস এর জন্য বের করবো আর কি করব, সি এর জন্য বের করব। এস এর জন্য যদি বের করি, দেখেন যেখানে আমাদের এই আউটপুট লাইনে 1 আছে, এর জন্য ইনপুট লাইনের কি অবস্থা সেই বিষয়টা তুলে ধরবো। অর্থাৎ এই আউটপুট লাইনে এস এর এখানে 1 আছে, এর জন্য ইনপুটে কি আছে, এর এখানে 0, বির এখানে 1। অর্থাৎ এর এখানে আছে 0, 0 থাকলে পদে যে চলকের উপরে 0 আছে সেটা উপরে হবে নট। এই যে এর এখানে 0 আছে, এর জন্য কি হলো নট। বির এখানে কি আছে 1 আছে, এর জন্য কি হবে শুধু বি। যদি নট থাকতো তাহলে বি নট হইতো। প্লাস দেখেন তার পরবর্তীতে 1 কোনটা আছে, এস এর এখানে, তাহলে 1 এর জন্য এ বি ডান। এখন হচ্ছে পরবর্তী 1 এর জন্য কি অবস্থা সেটা আমরা তুলে ধরবো। এর এখানে আছে 1, এর জন্য শুধু এ, এবং বি এর এখানে কি আছে 0, 0 থাকলে কি হবে, অবশ্যই সেই চলকের উপরে নট, অর্থাৎ বি নট। ক্লিয়ার? এইটুক আশাবাদী সবার ক্লিয়ার। তো এখন আমরা চলে যাব সি এর এখানে। এস এর এখানে দেখেন আর কোথাও 1 নাই, আউটপুট লাইনে এই দুইটা জায়গায় 1 ছিল, এর জন্য আমরা এই ইনপুট লাইনে এই দুইটা অবস্থায় তুলে ধরছি। এখন আমরা সি এর এখানে আসবো। সি এর এখানে 0, অর্থাৎ দরকার নাই, এটাও 0, এটাও 0। এখন কি এই জায়গায় আছে 1, এর জন্য ইনপুট লাইনে কি আছে এ, এটা আছে বি, তো 1 1 আছে, কি হবে এখানে এ এবং বি হবে, আর কিছু নাই। তাহলে আমাদের কি বুলিয়ান ফাংশন আমরা করে ফেলছি। এখন আমাদের কি করব, 5 নম্বর স্টেপে চলে যাব। 5 নম্বর স্টেপে আমাদের আছে লজিক গেট, অর্থাৎ এই বুলিয়ান ফাংশন দেখে আমরা লজিক গেট অঙ্কন করব। এখন লজিক গেট অঙ্কন করার বেলায় দুটো কথা আছে, সেটা হচ্ছে লজিক গেট আমরা দুইভাবে করতে পারি। একটি হচ্ছে মৌলিক গেটের সাহায্যে লজিক গেট, আর একটা হচ্ছে যৌগিক গেটের সাহায্যে লজিক গেট। আজকের এই টিউটোরিয়ালে আমি মৌলিক গেটের সাহায্যে করে দেখাবো, আগামী টিউটোরিয়ালে আমি হচ্ছে যৌগিক গেটের সাহায্যে করে দেখাবো। তো চলুন শুরু করি। এগুলো মুছে দিচ্ছি। তো হচ্ছে আমরা এখন লজিক গেট করব। 5 নম্বর স্টেপ লজিক গেট, এবং এই গেটটা কিসের মাধ্যমে করব, মৌলিক গেটের সাহায্যে। তো আমি একটু লিখে নিচ্ছি মৌলিক গেটের সাহায্যে। আশাবাদী বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে আপনাদের। তো এখন মৌলিক গেটের সাহায্য করতে হলে আমাদের এস এর এখানে কি আছে, আমি আবার যদি একটু লিখে নিই সমীকরণটা বা ফাংশনটা, এ নট বি প্লাস এ বি নট। সি এর এখানে ছিল এ বি, তাহলে আমি হচ্ছে নিচেরগুলো যদি মুছে দিই, এগুলো দরকার নেই। তাহলে এর জন্য আমরা কি করব, মৌলিক গেটের সাহায্য করব। এখন একটু খেয়াল করেন এখানে কয়টা জিনিস আছে, দেখেন এ বি এ নট বি নট, এই 4টা অবস্থান ছাড়া আর কোনো কিছুই নাই। তো আমরা এগুলো একটু নিয়ে নেব। এর জন্য একটা ইনপুট লাইন নেব, বি এর জন্য একটা ইনপুট লাইন নেব, এবং যেহেতু এ নট আছে তো এই থেকে একটা কি করব, এ থেকে একটা ইনপুট লাইন নিয়ে নট গেটের মধ্যে দিয়ে দিব, যেটা এটা এ নট হয়। এই নট গেটটা অনেকভাবেই দেওয়া যায়, আপনারা যদি সোজাসুজিভাবে চান তাও দিতে পারেন। এই আমি আঁকার সুবিধার্থের জন্য এভাবে দিয়ে নিচ্ছি। এটা কি নট গেট, এটা হবে বি নট। সো আমরা পেয়ে গেছি এ নট বি বি নট। এখন আমাদের কি করতে হবে, এই এস এর জন্য আমরা এস এর দিকে তাকাই। এস এর এখানে কি আছে, এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ এ নট বি এই দুটার মাঝে কি আছে, কোনো কিছু নাই, মানে হচ্ছে গুণ আছে। গুণ থাকলে কোন গেট হয় আমরা জানি, গুণ থাকলে অ্যান্ড গেট হয়। তাহলে হচ্ছে এ নট আর বি, অর্থাৎ এ নট আর কি করব, আর এই বি থেকে দাগ দিব। তো ইনপুট লাইন নিলাম, এগুলোর মাঝখানে যেহেতু ইনটু আছে এর জন্য কি হবে, অ্যান্ড গেট হবে। তাহলে এটা কোথায় থেকে পেলাম, এ নট বি থেকে, এ নট বি থেকে। সিমিলারভাবে এখানে কি আছে, এ বি নট, অর্থাৎ এ থেকে একটা ইনপুট নিতে হবে, বি নট থেকে একটা ইনপুট নিতে হবে। এটা কোন গেটের মধ্যে যাবে, এটা অ্যান্ড গেটের মধ্যে যাবে। তাহলে এ ইন্টু বি নট। তাহলে আমরা এই অবস্থাটুক কি লজিক গেটের মাধ্যমে কি করলাম, করে ফেললাম। এখন হচ্ছে আমাদের এই দুটার মাঝে একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে প্লাস। প্লাস থাকলে কোন গেট হয় আপনারা সবাই জানেন, প্লাস থাকলে অর গেট হয়। তো প্লাস থাকলে অর গেট হয়, তাহলে এই দুটাকে আবার কি করব, আমরা ইনপুট হিসেবে নিয়ে অর গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করব। তো অর গেটের মধ্যে যদি প্রবাহিত করি তাহলে কি হয়, এ নট বি এবং প্লাস কি এবং এ বি নট।
এবং কি এটা কি ছিল এস, তাই না? এই যে এস ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট। তাহলে আমাদের কি হইলো, এস এর জন্য আমাদের সমীকরণটুকু লজিক গেটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে ফেললাম। এখন হচ্ছে সি ইকুয়াল টু এ বি, তাহলে এ এবং বি এর মাঝখানে গুণ আছে, এগুলোর জন্য কোন গেট হবে? অবশ্যই অ্যান্ড গেট হবে। তাহলে এ এবং বি থেকে আমাকে ইনপুট নিয়ে কোন গেটের মধ্যে দিয়ে দিতে হবে? অ্যান্ড গেটের মধ্যে দিয়ে। এবং এইটাই হবে কি সি ইকুয়াল টু ইনটু বি। তাহলে এইটাই কি আমাদের সেই কাঙ্ক্ষিত লজিক গেট। তো এতক্ষণ আমি আলোচনা করলাম হাফ অ্যাডারে 5টি স্টেপ। এই 5টি স্টেপ আশাবাদী সবাই বুঝতে পারছেন। যদি আমাদের টিউটোরিয়াল ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যৌগিক গেটের মাধ্যমে হাফ অ্যাডারের সমীকরণ বাস্তবায়ন। সেই ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।